প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো জয়দীপ স্কুলস ইউটিউব চ্যানেল। তো আজ আলোচনা করতে চলেছি স্টেট অ্যাসাইনমেন্ট সার্ভে অর্থাৎ স্যাস পরীক্ষা 2023 সালে যে সমস্ত স্কুলে হয়েছে। দেখো 2023 সালের স্টেট অ্যাসাইনমেন্ট সার্ভে পরীক্ষা। তো এই নিয়ে মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। তো এটা হচ্ছে 2023 সালে যে পরীক্ষা হয়ে গেছে ক্লাস 3, 5, 8 এবং 10, তো তাদের প্রশ্ন উত্তর নিয়ে আজ আলোচনা করতে চলেছি। তো এখানে দেখো তোমাদের এখানে মিডিয়াম বাংলা লেখা থাকে, ডিস্ট্রিক্ট তোমাদের লিখতে হয়, ক্লাস থাকে, এখানে রোল নাম্বার, যে ক্লাসের রোল তা লিখতে হয় এবং সার্কেল তোমার যে সার্কেল থাকবে অর্থাৎ যে এসআইয়ের আন্ডারে থাকবে তোমরা সেই সার্কেল লিখতে হয়। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এরকম হতে পারে। লোকেশন অফ স্কুল রুরাল না আরবান, ঠিক আছে, গ্রাম্য এলাকায় না শহর এলাকায় তোমার লিখতে হয়। আচ্ছা, নেম অফ দ্য স্কুল লিখতে হয় এবং স্কুল ইউডিআইস কোড তোমাদের স্কুল থেকে প্রোভাইড করে, তোমাদের কোনো চিন্তা করার বিষয় থাকে না। আর হচ্ছে ফুড টিক মার্ক ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স মার্কটা তোমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট স্কুল, বিসিডব্লিউ হোস্টেল, গভর্নমেন্ট এইডেড, আপার প্রাইমারি, সেকেন্ডারি, এমএসকে, গভর্নমেন্ট স্পন্সর, রেসিডেন্সিয়াল স্কুল ইত্যাদি ইত্যাদি। তো যেটা তোমাদের ঠিক হবে সেটা টিক মারতে হয়। আর নেম অফ দ্য স্টুডেন্ট নাম লিখতে হয়, স্টুডেন্ট আইডি ইন বাংলা শিক্ষা পোর্টাল, যেটা তোমাদেরকে স্কুল থেকে প্রোভাইড করে তোমাদের স্যার ম্যাডামরা, তো সেটা লিখতে হয়। আর হচ্ছে জেন্ডার অফ দ্য স্টুডেন্ট, মেল না ফিমেল, ছেলে হলে মেল, ফিমেল হলে মেয়ে, ঠিক আছে। আর ট্রান্সজেন্ডার, যারা ট্রান্সজেন্ডার জানো, হয়তো দ্য স্টুডেন্ট ইজ আইডেন্টিফাইড অ্যাবেল, বিশেষভাবে সক্ষম না অক্ষম, ইয়েস নো লিখতে হবে। যারা বিশেষভাবে সক্ষম থাকলে বিশেষভাবে সক্ষম তারা ইয়েস লিখবে, আর যারা নো তারা নো। এবং এইখানে দেখো আইটেম নাম্বার অর্থাৎ 1 থেকে 30টা প্রশ্ন ক্লাস 3-তে থাকে। তো স্যাস পরীক্ষায় যে জানো তোমাদের স্কুল যে সমস্ত স্কুলে পরীক্ষা হয়েছে তারা তোমরা পরীক্ষা দিয়ে, যারা জানো না তারা কিন্তু পরের বছর পরীক্ষা হবে, অর্থাৎ ন্যাস পরীক্ষা হবে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে। তো এইখানে এই জায়গাগুলো তোমরা কিছু লিখবে না, কারণ যতগুলো প্রশ্ন আছে তার মার্কস এখানে লিখতে হয়, এন্ট্রি করতে হয় যারা খাতা দেখে। আর নেম অফ দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য ভিলেজ ইনভেস্টিগেটর, যে টিচার বা তোমাদের রুমে যে পর্যবেক্ষক থাকবে তিনি সই করবেন, সিগনেচার ফিল্ড ইনভেস্টিগেটর, তো তিনি সই করবেন ইনভেস্টিগেটর, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের যে প্রশ্নটা পড়েছিল তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো, উত্তর ঠিক করেছো কিনা একদম 100% উত্তর তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। উত্তরগুলো মিলিয়ে নাও এবং তোমাদের কত নাম্বার পেয়েছো অবশ্যই দেখে নাও। তো এইটাই ছিল তোমাদের প্যারা। তো 1-এর দাগের উত্তর হবে গ্রীষ্ম, 2-এর দাগের সমুদ্র, 3-এর দাগের হচ্ছে 4 ঘন্টা। ওকে, ক্লাস 3-এর স্যাস পরীক্ষার প্রশ্ন উত্তর 2023। এবার হচ্ছে কোন কোন যানবাহনের কথা এখানে বলা হয়েছে। উত্তর হবে রিক্সা, ট্রেন, 4-এর এ, 5-এর হচ্ছে খরগোশ। তো এবার দেখো হচ্ছে 5-এর দাগের খরগোশ। এবার দেখ দ্বিতীয় ভাগ যে অনুচ্ছেদটা আছে, অনুচ্ছেদটা ভালোভাবে তোমরা পড়ে নেবে। যারা জানো না তারা কি করবে, স্ক্রিনশটটা মেরে নেবে, নিয়ে তারপর ভালোভাবে পড়ে নেবে, অর্থাৎ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের অসুবিধা হয়ে যাবে। তো এই 6 দাগের উত্তরটা হবে উত্তরে জঙ্গল, 7-এর দাগের উত্তরটা হবে ঘাস, 8-এর দাগের উত্তর দেখো এ, যাতে বাঘেরা তাদের আক্রমণ করতে না পারে, 9-এর দাগের উত্তর হবে আলাদা আলাদা, অর্থাৎ বি, 10-এর দাগের হচ্ছে একে একে তাদের বাঘ মেরে ফেললো, 10-এর দাগের ডি, ঠিক আছে। এমন করে 30টা প্রশ্ন থাকবে। তো এবার হচ্ছে নিচের দেওয়া প্রশ্নগুলির 11 থেকে 20টির উত্তরটি টিক চিহ্ন দাও, সঠিক সংখ্যা দিয়ে খালি বক্সটি পূরণ করো। তো 390 আর লাস্টটা 401, মাঝখানের সংখ্যাটা হবে 395। 12 দাগের প্রশ্নের উত্তর হবে দেখে স্থানীয় মান 20 এবং প্রকৃত মান 2। 13 দাগের পূর্ববর্তী সংখ্যা নির্বাচন করুন, অর্থাৎ 568 দেওয়া আছে, তার আগেরটা হবে 566। 13 দাগের এ। 14 দাগের থেকে মিনিটের কাঁটাটা দিয়ে একদিনে কতবার সম্পূর্ণ করে, উত্তর হবে 24 বার, ঠিক আছে। 14 দাগের ডি। 15 দাগের দেখো কোন ঘড়িটা 9টা বেজে 35 মিনিট দেখাচ্ছে, উত্তর হবে সি, 15 দাগের সি। 16 দাগের দেখো নিচের কোন আকৃতি দিয়ে চিত্রের শূন্যস্থান পূরণ করা যাবে, উত্তর হবে এ। ওকে, এবার দেখে নেব 17 দাগের প্রশ্ন, নিচের বিন্যাসটি দেখো, পরবর্তী চিত্রটি বার করো। তো এমনভাবে 4টে চিত্র দেওয়া আছে, কোনটা হবে, উত্তর হবে সি। তোমরা এইগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্ন পড়ে। 18 দাগে দেখো নিচে চিত্রটির নাম বলো, উত্তর হবে আয়তক্ষেত্র, 18 দাগের বি। 19 দাগে দেখো একটি অনুষ্ঠানে রমা একটি গান গিয়েছে, যদি সে 4 মিনিটে গানটি শেষ করে তাহলে গানটি শেষ করতে তার কত সেকেন্ড লাগবে, উত্তর হবে 240 সেকেন্ড, অর্থাৎ 19 দাগের বি। 20 দাগে দেখো গোপার দাদু তাকে 40 টাকা 50 পয়সা দিয়েছিলেন, গোপা ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সা আর আলু কাবলি 5 টাকার, এখানে গোপার কাছে কত টাকার অবশিষ্ট আছে, উত্তর হবে 28 টাকা, 20 দাগের ডি। 21 দাগে দেখো আমাদের নিকটাত্মীয় হলো, অনেকগুলো অপশন আছে, বন্ধু বান্ধব, বোন, ভাইয়ের, উত্তর হবে বোন এবং ভাইরা, 21 দাগের বি। এবার 22 দাগে দেখো ভূমিকম্পমান এলাকাতে বাড়িঘর যা দিয়ে তৈরি হয় তা উচিত আর কি, 22 দাগের কাঠ, 22 দাগের ডি।
23 থেকে ব্যাট বল ফিল্ডিংয়ের শব্দগুলি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে ক্রিকেট। তো তোমরা যারা প্রশ্ন উত্তর দিয়েছো তোমরা জানো প্রশ্নগুলো কেমন ছিল। উত্তর তোমাদের হয়তো খেয়াল নেই বা তোমরা করেছো, কিন্তু প্রশ্নটা তোমাদের সামনে নেই। আমি কিন্তু সঠিক প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি 2023 সালের সায়েন্স পরীক্ষার ক্লাস 3, 5, 8, 10 প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন উত্তর কিন্তু এখানে পাবে 100% অ্যান্সার। ঠিক আছে? তো দেখো 100% সঠিক অ্যান্সার। যে উত্তর মানে বোর্ড থেকে দিয়েছে সেই উত্তর কিন্তু আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ব্যাট বলে ফিল্ডিং এই শব্দগুলি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ক্রিকেট। 24 দাগ রাস্তা পার হওয়ার সময় আমাদের কি করা উচিত নয়? মোবাইল ফোনের কথা বলা। এই অপশনটা হয় 24 এ। 25 দাগের উত্তরটা হবে দুপুর 12টা। ঠিক আছে? কখন ছায়া সবথেকে ছোট হয়? দেখো দুপুর 12টায়। এবার 26 দাগে দেখো তপন দাদু নিউমোনিয়া রোগে ভুগছেন। এই রোগে তার কোন অঙ্গটি আক্রান্ত? উত্তর হবে ফুসফুস। 26 ডি। 27 দেখো পাখিরা কেন তীব্র ঠান্ডা অনুভব করে না? এর উত্তর হবে 27 সি, তাদের দেহ পালকে ঢাকা থাকে তাই। 28 দাগে দেখো জল সংকট প্রতিরোধ করা যায় কিসের মাধ্যমে? সি এর দাগ বৃক্ষরোপণে জলের অপচয় নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এবার 29 দাগের প্রশ্ন দেখো, আমাদের স্কুল আমাদের বাড়ির ড্যাশ দিকে অবস্থিত। এখানে দুটো ছবি দেওয়া আছে, হাউস, স্কুল, ট্রি, রোড, পন্ড। এবার বলেছে কোন দিকে বাড়ির স্কুলটি? উত্তর হবে দক্ষিণ দিকে। আর 30 দাগের নিচের কোনটি মাছ নয়? উত্তর হবে চিংড়ি। চিংড়ি একটা পতঙ্গ। ঠিক আছে? তো এই হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 3 এর সায়েন্স পরীক্ষার প্রশ্ন উত্তর 100% সঠিক অ্যান্সার। পর্ষদের উত্তরাবলী মিলিয়ে কিন্তু করা। তো অন্যান্য ক্লাসের সায়েন্স পরীক্ষার প্রশ্ন উত্তর চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং কোনো কিছু বুঝতে আসলে অবশ্যই জানাবে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেমন? সকলে ভালো থেকো, সুস্থ থেকো।